দুর্নীতি বিরোধী কার্যক্রম আয়োজন করতে গিয়ে যদি দুর্নীতির অভিযোগ ওঠে তাহলে বিষয়টি কতটা উদ্বেগজনক। দুর্নীতি দমন কমিশন কর্তৃক আয়োজিত উপজেলা পর্যায়ে একটি বিতর্ক প্রতিযোগিতা ঘিরে এখন উঠছে এমনই প্রশ্ন। সরকারি বরাদ্দ ছিল 37,400 টাকা, কিন্তু খরচ হয়েছে মাত্র 11,000 টাকা। তাহলে বাকি টাকা গেল কোথায়? এই প্রশ্ন এখন শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় কুমিল্লা থেকে পাঠানো একটি সরকারি চিঠিতে বলা হয়েছে, দেশজুড়ে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি বিরোধী সচেতনতা বাড়ানোর জন্য উপজেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হবে। এই আয়োজনের জন্য কমিশন থেকে 44,000 টাকা বরাদ্দ দেওয়া হয়। ভ্যাট ও আয়কর কর্তনের পর মোট বরাদ্দ দাঁড়ায় 37,400 টাকা। চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ আছে, এই টাকা বরাদ্দ নির্ধারিত বাজেট অনুযায়ী ব্যয় করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে কি ঘটেছে? এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, না, গত তিনবার ব্যক্তিগতভাবে আলাদা তিনজনকে 3টা করে, স্কুলের জন্য একটা, শ্রেষ্ঠ বক্তা আরেকটা, কিন্তু এই বছর স্কুলের জন্য একটা আর ব্যক্তিগত কাউকে দেওয়া হয় শ্রেষ্ঠ বক্তা। এমনি কোনো সম্মানী বা কোনো ভাতা বা কোনো খাওয়া দাওয়া নাস্তা এগুলো কিছু প্রত্যেক বছর দেব, এবছর যেহেতু রমজান এবছর প্রত্যেকগুলো। আচ্ছা, তাহলে এমনি অন্য কোনো ভাতা টাতা দেয় না? তাহলে এই সপ্তাহে একটি ভিডিও দিয়েছিলাম বিতর্ক প্রতিযোগিতার পর। শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হয়েছে ঠিকই, কিন্তু তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে একটি মাত্র চ্যাম্পিয়ন ট্রফি। অর্থাৎ এই যে ট্রফিটি মাত্র, যে দুটি ট্রফি তৈরি করতে মাত্র 1100 টাকা খরচ হয়েছে। সেই ট্রফি দিয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়া হয়েছে। তারা পবিত্র রমজান মাসে রোজা রেখে দুর্নীতি দমন কমিশনের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। তারা ফার্স্ট হয়েছে। যারা ফার্স্ট হয়েছে তাদেরকেও 1 টাকাও দেওয়া হয়নি, যারা সেকেন্ড হয়েছে তাদেরকেও 1 টাকাও বরাদ্দ দেওয়া হয়নি। তাহলে এই 44,000 টাকা গেল কোথায়? সেই কবে থেকে দিয়েছি, 3বার চ্যাম্পিয়ন হয়েছি, আরেকবার মানে ওখানে ব্যক্তিগতভাবে কিছু দেয় না? না, গত 3বার ব্যক্তিগতভাবে আলাদা তিনজনকে 3টা করে, স্কুলের জন্য একটা, শ্রেষ্ঠ বক্তা আরেকটা, কিন্তু এই বছর স্কুলের জন্য একটা আর ব্যক্তিগত কাউকে দেওয়া হয়। এই শিক্ষার্থীরা দাবি করছে গত 3 বছর তারা 1 টাকাও পায়নি। 3 বছরে তারা চ্যাম্পিয়ন হয়েছিল, একবার রানার্স আপ হয়েছিল, 4বার 1 টাকাও তাদেরকে দেওয়া হয়নি। তাহলে দুর্নীতি দমন কমিশন থেকে যে বরাদ্দ দেওয়া হয় সেই টাকা কোথায় যায়? দর্শক জনমনে কিন্তু প্রশ্ন উঠেছে। এমন অভিযোগ শুনে প্রশ্ন উঠেছে, বরাদ্দকৃত টাকা কোথায় ব্যয় হলো? এই বিষয়ে জানতে সংশ্লিষ্ট দপ্তরের একজন কর্মকর্তা আছেন নাঙ্গলকোটে, যিনি একটা কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ। আমি তাকে ফোন করেছি, আর উনি বলেছেন যে মাত্র 11,000 টাকা খরচ হয়েছে, আর বাকি টাকা কোথায় গিয়েছে তিনি সেটা জানেন না। কে খরচ করেছে তিনি নামও বলতে চাননি। এখন প্রশ্ন হচ্ছে, যদি সরকারি বরাদ্দ থাকে 37,400 টাকা আর খরচ হয় 11,000 টাকা, তাহলে বাকি প্রায় 26,000 টাকা গেল কোথায়? এই টাকা কি ফেরত দেওয়া হয়েছে, নাকি অন্য কোথাও বা অন্য কোনো খাতে খরচ করা হয়েছে? এর কোনো পরিষ্কার ব্যাখ্যা কারোর কাছ থেকে পাওয়া যায়নি। এই বিষয়ে শিক্ষার্থীদের অভিভাবকরাও জানতে চাইছেন, সরকার যে টাকা বরাদ্দ দিয়েছে সেই টাকার সঠিক হিসাব কোথায়। তাদের দাবি, সম্পূর্ণ বিষয়টি স্বচ্ছভাবে তদন্ত করে প্রকৃত তথ্য প্রকাশ করা হোক। এই বিষয়টি আজকে নয়, শুধু বিগত 3-4 বছর ধরে শিক্ষার্থীদের উপজেলায় নিয়ে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তারা এত কষ্ট করে, কিন্তু তাদের ব্যক্তিগতভাবে একটি কৃষ্ণ প্রদান করা হয়নি, অথবা তাদেরকে 5 টাকাও দেওয়া হয়নি। এই রমজান মাসে তাদেরকে ইফতারি বাবদ কোনো খরচ দেওয়া হয়নি। আগে তো অন্য সময় যখন হতো তখন তাদেরকে চা নাস্তা বা নাস্তা পানির ব্যবস্থা করা হতো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হতো, এবার কিন্তু তাও করা হয়নি। তাহলে এই 11,000 টাকা খরচ এটাও কীভাবে হলো? প্রশ্ন থেকে যায়। যদি সত্যি কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত নয় কি? কারণ দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে গিয়ে শিক্ষার্থীদের কি শেখানো হচ্ছে? যদি দুর্নীতির অভিযোগ ওঠে তাহলে এটা অত্যন্ত দুঃখজনক, এটা অত্যন্ত লজ্জাজনক। এই বিষয়ে যারা জড়িত আছেন, এই বিষয়ে সংশ্লিষ্ট যারা যে কর্তৃপক্ষ এই উদ্যোগ নেন, তারা কি জবাবটা দেবেন এখন? তাদের কাছে এই জনগণের, অভিভাবকদের, শিক্ষার্থীদের এই প্রশ্ন যদি থেকে যায় তাহলে ওনারা কি জবাবটা দেবেন? আমার এই ভিডিও দেখার পর নিশ্চয়ই তারা কেউ আমাকে ফোন দিবেন, বলবেন আপনি এই ভিডিওটা করা ঠিক হয়নি। আমি জনসচেতনতার জন্য এই ভিডিওটি করেছি। এভাবে আজকে নয়, বিগত 15 বছর তো এভাবেই চলছিল, কোনো প্রতিবাদ করতে পারিনি। এবার প্রতিবাদ করার সময় আসছে, এবার প্রতিবাদ করতে হবে। আর যদি কেউ এটা প্রকাশ না করেন, খরচের হিসাবটা প্রকাশ না করেন, যারা চ্যাম্পিয়ন হয়েছে, যারা রানার্স আপ হয়েছে, তাদের পাওনার টাকাটা যদি তাদেরকে দেওয়া না হয়, সরাসরি অভিযোগ করা হবে দুর্নীতির গ্রস্ত যারা, তাদের বিরুদ্ধে। তারা কি কি দুর্নীতি করেন আমাদের জানা আছে, আমরা জানি। অনেকে তো আমরা প্রকাশ করতে পারি না, কিন্তু এবার সময় এসেছে, এবার প্রকাশ করে, অবশ্যই প্রকাশ করে যাবো ইনশাল্লাহ। ভবিষ্যতে আরও কিছু বিষয় আছে, সেগুলো ধাপে ধাপে বলবো ইনশাল্লাহ আপনাদেরকে। যে উপজেলা পর্যায়ে বিভিন্ন যে অনিয়ম হচ্ছে, যে বিভিন্ন প্রতিযোগিতা হচ্ছে, এই প্রতিযোগিতায় কত টাকা বাজেট থাকে প্রকাশ করা হয়নি, কিন্তু কাউকে দেওয়া হয় না। এই যে এই টাকাগুলো কোথায় যায়, কে নেয়, কার মাধ্যমে আসে, এগুলো জনগণ জানতে চায়।
এখন দেখার বিষয়, আমার এই ভিডিওটি প্রকাশ করার পরে কর্তৃপক্ষ কি এই বিষয়ে তদন্ত করে প্রকৃত তথ্য প্রকাশ করবে, নাকি প্রশ্নের উত্তর অজানাই থেকে যাবে? আপনাদের মতামত কি কমেন্ট করে জানাতে পারেন। দুর্নীতির ঘরে কি দুর্নীতি চলবে? এই শিক্ষার্থীদেরকে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে দেখেন, দুর্নীতির বিরুদ্ধে বিতর্ক প্রতিযোগিতায় অংশ, আর সেখানেই দুর্নীতি। আমাদের জাতি লজ্জাজনক। সরকারের অবশ্যই উচিত, আমি প্রধানমন্ত্রী বরাবর এই বিষয়ে একটি দরখাস্ত দিব, যাতে সরকার এই বিষয়টি ভালোভাবে দেখেন। আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে, যে প্রমাণগুলো দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো জবাব দিতে পারবে না। আপনারা কি মনে করেন আমি কি এই বিষয়ে আরো ভিডিও প্রকাশ করব? আপনাদের মতামত জানতে চাই। একটি বিষয় বলে রাখি, দুর্নীতি করে যারা এই সরকারকে চাচ্ছেন দুর্নীতির নামে অভিহিত করার জন্য, এই সরকারের নামে দুর্নীতি করে আপনি রেহাই পেয়ে যাবেন, পরে প্রচার হবে কি বিএনপি সরকার এই দুর্নীতি করেছে। সরকার কখনো দুর্নীতি করে না, সরকার সঠিক বরাদ্দটি দিয়ে থাকে। সমাজে আপনাদেরকে উন্মোচন করে দেওয়া হবে, সমাজে আপনাদের চেহারা উন্মোচন করে দেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের কোনো কার্যকলাপ অংশগ্রহণ করলে সেটি প্রকাশ পেয়ে যাবে। আমরা আপনাদের সাথে আছি, যারা দুর্নীতির বিরুদ্ধে থাকবেন তাদের পক্ষে থাকবো। এই সুযোগ আর কাউকে দেওয়া হবে না। এই সরকারের বিভিন্ন পর্যায়ে থেকে, বিভিন্ন পদে থেকে কেউ দুর্নীতি করে যাবেন, সবাই প্রকাশ করে দিবেন, সবাই প্রকাশ করুন। কোনো তথ্য থাকলে আপনিও প্রকাশ করুন। আসুন আমরা সবাই এগিয়ে এসে সমাজকে ভালো করে তুলি, দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই প্রতিরোধ গড়ে তুলি। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।